আজকে আমাদের দুপুরের মেনুতে আছে চিংড়ি মাছ ভুনা আর সাথে আছে লাউ চিংড়ি আর আলুর ভর্তা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেলস অফ অনুপমা থেকে। আমি অনুপমা নদী। আজকে আমি লাউ চিংড়ি রান্না করব। আর এই গরমের দিনে লাউ সবসময় লাগ ভালো থাকে না, বেশিরভাগ সময় অনেক বেশি শক্ত হয়ে থাকে। আজকের লাউটাও ঠিক তাই। তো আমি এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে দিব। আর আমি সেটার জন্য একটু মশলা দিচ্ছি, যেহেতু লাউটা অনেক শক্ত। পেঁয়াজ, মরিচ, সাথে আমি আদা রসুনের বাটা, হলুদ দিয়ে এটাকে একটু মশলাটা কষিয়ে তারপরে আমি লাউটা দিয়ে দিব। তো এই লাউটা অনেক বেশি শক্ত ছিল, আমি কিন্তু একদম ছোট করে কেটে নিয়েছি কিউব করে। তারপরে প্রেসার কুকারে আমি এটাকে সেদ্ধ করব। আমি সাধারণত লাউ রান্না করলে লাউয়ের যে ছালটা থাকে সেটা অবশ্যই রেখে দিই পরে ভাজি খাওয়ার জন্য, বা ওই দিনই ভাজি খেয়ে ফেলি। তবে আজকের যে লাউটা, এটার মানে ছালটাও নেওয়া যায়নি, এত বেশি শক্ত ছিল। তো যাই হোক, এখন প্রেসার কুকারে বসিয়ে সিটির জন্য ওয়েট করব আমি। ৩-৪টা সিটি দিলেই নর্মালি কিন্তু গলে যায় লাউ। তো আজকে যেটা হয়েছে, ২টা-৩টা না, আমি ৪টা সিটি দেবার পরে প্রেসার কুকারটা নামিয়ে ফেলেছি, এবং এরপরেও আমি চেক করে দেখলাম লাউটা আসলে সেদ্ধ হয়নি। মোটামুটি শক্তই বলা যায়, মানে হাফ ডান হয়েছে। তো আমার কাছে মনে হলো এর থেকে বেশি আসলে এই লাউটা সেদ্ধ হবেও না। তো ওটাকে আলাদা সাইড করে রেখে আমি ফ্রাইং প্যান নিয়েছি, তেল দিয়েছি, তাতে ভালো করে গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ, আর এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিব। এটা আমি চিংড়ি মাছটা রান্না করব, সেটার জন্য। এবার আমি এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এর মধ্যে পানি দিয়ে একটু কষিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। আমি চিংড়ি মাছ অ্যাড করার ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। আমি চিংড়িগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে এটার সাথে একটু ভুনা করে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ভুনা করব না, কারণ বেশি রান্না করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ এমনিতেই খুব সুস্বাদু, আর দেওয়ার সাথে সাথেই হয়ে যায়। আর খুব বেশি ওভারকুক হয়ে গেলে নর্মালের থেকে মাছটা একটু শক্ত লাগে খেতে। তো যাই হোক, এই পানি পানি থাকতেই আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা কিন্তু যথেষ্ট শক্ত ছিল, কিন্তু খেতে ভালোই ছিল, খারাপ না। চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো, না হলে এমনি যদি করতাম তাহলে হয়তো খেতে ভালো লাগতো না আজকে। এবারে ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করব চিংড়িটার ফ্লেভার যেন লাউয়ের সাথে ছড়িয়ে যায়, আর লাউটাও যদি একটু সেদ্ধ হয় এই আশাতে। আর ওইদিকে আমি ছোট আলু সেদ্ধ করে নিয়েছি, সেগুলোকে এখন আমি ভর্তা করব। লাউয়ের তরকারির সাথে আলুর ভর্তা একটা কিন্তু মারাত্মক মেলবন্ধন আছে। লাউ রান্না থাকলে অবশ্যই আলু ভর্তা থাকবে, এটা আমাদের বাড়িতেও আমি দেখেছি, আমার শ্বশুর বাড়িতেও আমি দেখছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারাও কি লাউয়ের সাথে আলুর ভর্তা খেতে ভালোবাসেন কিনা। আমি আলুর ভর্তাটাতে কাঁচা মরিচ, শুকনা মরিচ দুইটাই ব্যবহার করেছি, আর তার সাথে কাঁচা পেঁয়াজ আমি ব্যবহার করেছি, আর বেশি করে সরিষার তেল। ব্যাস হয়ে গেল আমার আলুর ভর্তা। আর এদিকে আমার শাশুড়ি মা চিংড়ি ভুনা করতে বসিয়ে দিয়েছে, সেটাও আমি একটু নেড়ে দিচ্ছি, এটাও হয়ে যাবে। একসাথেই আমরা রান্না করছি শাশুড়ি বউ। লাউটা প্রায় হয়ে এসেছে, শেষের দিকে ধনেপাতা কুচি দিচ্ছি। আর আমি যখন রান্না করছিলাম আজকে ভীষণ আমি হতাশ ছিলাম। 4টা সিটি দিলাম প্রেসার কুকারে, তারপরে আবার চুলায় আবার এক্সট্রা পানি দিয়ে সেদ্ধ করলাম, তারপরেও আসলে এর চেয়ে বেশি আর সেদ্ধ হবে না। তো হয়ে গিয়েছে, এই গরমের দিনে এর চাইতে ভালো লাউ আর কোথায় পাবো বলেন তো। তৈরি হয়ে গেল আমার আজকের লাঞ্চের মেনু, লাউ, আলুর ভর্তা, আর এদিকে আছে চিংড়ির ভুনা। কেমন লাগলো আমার আজকের ভিডিও নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।